গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগরে মহামেলা শুরু হলো। বুধ ও বৃহস্পতিবার পুণ্য স্নানের দিন ছিল। 2 দিন ধরে লক্ষ লক্ষ ভক্তগণেরা এই মেলার আশেপাশে আশ্রয় নিয়েছে থাকার জন্য। ঠাকুরনগরের বাসিন্দারা দূর দিগন্ত থেকে যে সমস্ত ভক্তগণেরা এসেছে তাদেরকে থাকা ও ভোজনের ব্যবস্থা করে দিয়েছে। তারা রাত্রে সেখানে রাত কাটিয়ে সকালে ঠাকুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে পুণ্য স্নানের জন্য। এখানে বনগাঁ লোকালে যত ট্রেন আছে সমস্ত ট্রেনের প্রচণ্ড ভিড়, আর শিয়ালদা টু বনগাঁ লোকালে প্রতিটা স্টেশনে লোকেদের সমাগম ছিল বিশাল আকার। ঠাকুরনগরের পার্শ্ববর্তী এলাকা জুড়ে প্রচুর ভক্তগণদের সমাবেশ ঘটে। তারা গাড়ি পার্কিং করে লাগভগ 10 কিলোমিটার পথযাত্রা শুরু করে ঠাকুরনগর ঠাকুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মেলায় যে সমস্ত দোকানদাররা দোকান নিয়ে বসেছে তারাও খুব খুশি আনন্দে ছিল, তাদের কেনা বেচা ছিল। স্বাগত। এখন আমি আসছি ঠাকুরনগর মেলায়, যেখানে প্রচুর লোকের সমাবেশ। এমনকি যে ট্রেনগুলো আসে বনগাঁ টু শিয়ালদা লোকাল পা রাখার জায়গা নেই। জনগণে এত ভিড়, স্টেশনের উপর ভিড়, বাস লাইনে ভিড়, কাতারে কাতারে লোক আসে। স্নান করার জায়গা পর্যন্ত স্নান করতে পারছে না, মানুষ ওখানে হাঁটতে চলতে পারছে না। মানুষের সমাগম, এত পরিমাণ ভক্তগণ এখানে এসেছে যার জন্য মানুষ চলতে বলতে পারছে না। 2 দিন 3 দিন হয়েছে মানুষ এখানে শুয়ে আছে, রাত কাটাচ্ছে। ফের এখান থেকে আজকেও মানুষ কাল পরশু 2 দিন স্নান করেছে, কালকে থেকে এখানে মেলা স্টার্ট হচ্ছে। ভক্তগণ এখনো আসছে। আপনাদের দেখাচ্ছে যে সমস্ত বাস, ট্রাক, রোড, প্রচুর পরিমাণ ট্রাকে ভর্তি, বাসে ভর্তি। জায়গায় জায়গায় এখানে খাওয়া দেওয়া হচ্ছে, জল দান করা হচ্ছে, খিচুড়ি খাওয়ানো হচ্ছে। সমস্ত জায়গায় ভক্তগণদের এখানে সাময়িকভাবে নানান রকমভাবে সাহায্য করছে। খাবার দিয়ে হোক, খিচুড়ি দিয়ে হোক, যারা এখানে থাকার জায়গা করে দিয়েছে, ভক্তগণ এখানে শুয়ে আছে, নানান রকমভাবে মানুষের হেল্প করছে। কখন বেরিয়েছো? কালকে বেরিয়েছি রাত 10টায়। কোথায় ছিলে রাত্রে? রাত্রে এখানে মেলার ভিতরে ছিলাম। কেমন লাগছে মেলা? মেলা বিশাল ভালো লাগছে। এগুলি থাকবে না চলে যাবে? সত্যি যাবার রওনা। আচ্ছা দাদু, থ্যাংক ইউ। যে দোকান দিয়েছো, দোকান কেমন চলছে এখানে? ভালো চলছে। কদিন হচ্ছে দোকানটা লাগিয়েছো? 2 দিন। কোথার থেকে আসছো তুমি? আপনার থেকে? বেচাকেনা ভালো চলছে? ওকে।